শুরু করছি নেশাক্ত ভালোবাসা, লেখিকা তামান্না ইসলাম, পর্ব সংখ্যা ৪। ইকবাল সাহেব আয়রাতকে উদ্দেশ্য করে বলল, শুভ সকাল মা। উত্তরে আয়রাত বলল, উঠে পড়েছ চাচ্চু? ইকবাল সাহেব বললেন, হ্যাঁ উঠলাম, তোর চাচি তো নাক ডেকে ঘুমাই। আয়রাত হেসে বলল, আচ্ছা তুমি বসো, আমি চা দিচ্ছি। ইকবাল সাহেব বসে পড়েন খবরের কাগজ হাতে নিয়ে। আয়রাত ১ কাপ গরম চা বানিয়ে ওনার সামনে দিয়ে আসে। তার কিছুক্ষণ পর কলি বেগম উঠে নিচে দেখে যান আয়রাতকে। আয়রাতও চুপচাপ সব কাজ করে ফেলে ১ ঘন্টার মাঝেই। সব শেষ করে নিজের জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলে। তারপর সেটা খেতে খেতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে তার হোটেলের যে ড্রেসটা আছে সেটা পরে নেয়। ড্রেসটা লাল সাদার কম্বিনেশনে। সেই হোটেলে যাওয়া কাজ করে তাদের সবাইকেই এই ড্রেসটা পরতে হয়। ফুল রেডি হয়ে তার চাচ্চুকে বলে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে পড়ে আয়রাত। তবে যাওয়ার আগে রনিত আয়রাতের জামা টেনে ধরে। আয়রাত ঘুরে তাকায়। কি হয়েছে? রনিত বলল, আমার জন্য চকলেট আনবে তো? আয়রাত বলল, হ্যাঁ আনবো তো, এত্তগুলা। রনিত বলল, আচ্ছা। আয়রাত, আর শোন, চাচ্চুকে দেখে রাখিস আর মায়ের কথা শুনিস, তা না হলে পিঠের ছাল তুলে ফেলতে পারে, বুঝলি? রনিত বলল, আচ্ছা তুমি যাও। আয়রাত রনিতের গালে একটা পাপ্পি দিয়ে চলে যায়। মাঝরাতে বাড়ি ফিরেছে আব্রাহাম, কিছুটা ড্রিঙ্ক অবস্থাতেই। তবে তার দাদির কাছে যেন ধরা না পড়ে তাই চুপি চুপি কোনো কথা না বলেই সোজা নিজের রুমে এসে ঢুকেছে। এসে কোনো রকমের জুতোগুলো খুলে সোজা বেডে গা এলিয়ে দিয়েছে। এমনকি এত বেলা হয়েছে তাও ওনার নামগন্ধ নেই তার। একটা গোল সাদা ধবধবে বেডের উপর খালি শরীর শুয়ে আছে আব্রাহাম। তখনই দরজার সামনে এসে কেউ একজন আব্রাহাম আব্রাহাম বলে ডাকতে থাকলো। আব্রাহামের ঘুম ভেঙে গেল। বুঝতে আর বাকি রইল না যে উনি তার দাদিমা। আব্রাহাম উঠে নিজের টি শার্টটা পরে নেয়। সামনে এসে পড়া চুলগুলো হাত দিয়ে ঠেলে কোনো রকমে পিছনের দেয়। তারপর গিয়ে দরজা খুলে দেয়। সামনে কে আছে তাও দেখে না, দরজা খুলে দেয়, আবার এসে শুয়ে পড়ে। এতে ইলা আক্তার মানে তার দাদি কপাল কুঁচকায়। বেশ গম্ভীর মুখ নিয়ে আব্রাহামের পাশে বসে পড়ে। দাদি বসতেই আব্রাহাম তার কোলে মাথা রেখে দেয়। ইলা আক্তার বললেন, কী রে, কাল রাতে কখন ফিরেছিলি? আব্রাহাম বলল, অনেক তাড়াতাড়িই ফিরেছি দাদিমা, এসে ঘুমিয়ে পড়েছি। আব্রাহামের কথায় তো দাদির রাগ চরমে পৌঁছে গেল। তিনি সোজা আব্রাহামের কান টেনে উঠিয়ে ফেলল। আব্রাহাম বলল, আহ দাদিমা ছাড়ো, লাগছে তো। ইলা আক্তার বলল, আমি শুধু তোর দাদি না, তোর মায়েরও মা লাগি, বুঝলি? তোর দাদিমা। আমাকে উল্টা কথা বলা বন্ধ কর। মাঝরাতে বাড়ি ফিরেছিলি, জানিস তোর জন্য বসে থাকতে থাকতে আমি নিজেই রাগ করে ঘরে চলে গিয়েছিলাম। আব্রাহাম বলল, তোমাকে বারণ করেছি না যে আমার জন্য তুমি জেগে থাকবে না? আমার ঠিক নেই কখন না কখন বাড়ি ফিরি। ইলা আক্তার বলল, আচ্ছা হয়েছে সর। আব্রাহামের দাদি উঠে এসে পড়তে নেয় রুম থেকে, কিন্তু আবার থেমে যায়। ইলা আক্তার বলল, আব্রাহাম আজকে কি দিন তা কি তুই ভুলে গেছিস? আব্রাহাম বলল, কি দিন দাদি? ইলা আক্তার বলল, মনে নেই তোর? আব্রাহাম বলল, না তো। আজ আজকে কি? ইলা আক্তার বলল, ভুলে গেছিস তাই না? বাহ বাহ, আর কি কিছুই না, শুয়ে থাক। আব্রাহামের দাদি রেগে চলে আসতে নেয়, তখনই আব্রাহাম দ্রুত গিয়ে তার দাদির হাত ধরে ফেলে। ইলা আক্তার বলল, আবার কি হয়েছে? আব্রাহাম বলল, হ্যাপি 79 ম্যারেজ অ্যানিভার্সারি দাদিমা। ইলা আক্তার বলল, মনে আছে? উত্তরে আব্রাহাম বলল, আমি কিভাবে ভুলি? আব্রাহামের দাদির রাগ যেন পানি হয়ে গেল। দিলেন একগাল হেসে। আব্রাহামের কপালে চুমু খেয়ে দিলেন। ইলা আক্তার বলল, জলদি নিচে নেমে আয়, আমি নাস্তা বানাচ্ছি। উত্তরে আব্রাহাম বলল, ওকে। আব্রাহামের দাদি রুম থেকে চলে গেল। আব্রাহাম ফ্রেশ হতে যাবে, ঠিক তখনই তার ফোন আসে। দেখে রাশেদ, অর্থাৎ আব্রাহামের সাথে যে কাজ করে তার ফোন। আব্রাহাম ফোন তুলে